প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার একটি বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে প্রশ্ন জ্ঞানের চাবি। দর্শকবৃন্দ, এই মুহূর্তে যারা আমাদেরকে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি আপনাদের কিছু প্রশ্ন নিয়ে মুফতি সাহেব থেকে এর সমাধান নেওয়ার জন্য, উত্তর নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে চলার জন্য যে সকল বিষয় আছে, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আপনাদের প্রশ্ন আমরা নিয়ে থাকি, অর্থাৎ জনসাধারণ প্রশ্ন আমরা রেকর্ড করে এই প্রশ্নগুলোর উত্তর আমরা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উলামায়ে আহলে সুন্নাত, আলিমে দ্বীন, মুফতি ইসলাম, আমরা মুফতি সাহেব থেকে উত্তর নেওয়ার চেষ্টা করি। আর এই উত্তর পেয়ে আমরা আমাদের জীবনকে, আমাদের দৈনন্দিন জীবনকে ত্বরান্বিত করতে পারি। দর্শকবৃন্দ, আজকেও ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের মধ্যে কিছু কল নিব আমরা, আর মুফতি সাহেব উত্তরও থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। এর পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য আমরা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। আর অনুষ্ঠানে যে সকল বিষয় বলা হবে, উত্তর দেওয়া হবে, তা যদি সম্ভব হয় আমরা খাতা কলমে নোট করে নেব। পরবর্তীতে আমরা যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে বা এরকম সমস্যার যদি সম্মুখীন হই, তাহলে আমরা এই সমাধান নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা কাজ আদায় করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমরা আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। আমার আপনার নবী, দয়ালু নবী, মায়া নবী, রাহমাতুল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিনে ৮০ বার দুরূদে পাক পাঠ করে, তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, দুরূদে পাক কেমন আমল। দুরূদে পাকের বরকতে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। জুমার দিন যে ব্যক্তি যত বেশি দুরূদে পাক পাঠ করবে, তার জন্য তত বেশি কল্যাণ। জুমার দিন সকল দিনের সরদার, আর এই দিনে একটি নেকির প্রতিদান ৭০ গুণ বাড়িয়ে দেওয়া হয়। আমরা একটা নেকি করব, ওই নেকির সওয়াবকে ৭০ গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। তো জুমার দিন যখনই আমরা পাবো, দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করব আমরা জুমার দিনকে কাজে লাগিয়ে বেশি 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 আমরা নেকি করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের বরকতের নিয়তে একবার দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। জি হ্যাঁ দর্শকবৃন্দ, বাস্তবে কি আমরা যে কোনো বিষয়ে জানতে চাই, জানার জন্য আমাদেরকে আগে প্রশ্ন করতে হবে। প্রশ্ন যখন করব, উত্তর পাবো, আমাদের জ্ঞান ইলম বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক বিষয়। বিশেষ করে সবচাইতে বেশি প্রশ্ন করে ছোটরা। যখন একটা বাচ্চা ৩ বছর ৪ বছর হয়, তারা অনেক প্রশ্ন করে। কেন? কারণ সে দুনিয়ার অনেক কিছু জানে না। সে তার কাছে এটা নতুন হয়, মনে হয় যে এটা নতুন কিছু, সে প্রশ্ন করে, এটা কেন, ওইটা কেন, সেটা কেন। কারণ কি? সে জানবে। তো জানার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে প্রশ্ন করা। তো ঠিক তেমনি দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানকে সাজিয়েছি আপনাদের প্রশ্নের মাধ্যমে এবং মুফতি সাহেবের উত্তরের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা সব সময় ইলমে দ্বীনের মজলিসে ইলমে দ্বীন অর্জন করার কাজে নিয়োজিত রাখুক, দোয়া করি আল্লাহ তাআলার দরবারে। দর্শকবৃন্দ, আপনাদের কিছু ভিডিও নিব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন প্রশ্ন করে কল করেছেন। আর মুফতি সাহেব আছেন ইনশাআল্লাহ তাআলা, মুফতি সাহেব প্রশ্নের উত্তর প্রদান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, অনুরোধ করব আমাদেরকে একটি প্রশ্ন দেখিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইলিয়াস। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, শোক পালন করা কতদিন পর্যন্ত জায়েজ? জানিয়ে দিলে মেহেরবানি হব।
জি মাশা আল্লাহ, আমাদের ইলিয়াস ভাই কল করেছেন বা ভিডিও প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন যে শোক পালন করা কতদিন জায়েজ এই বিষয়ে। আমরা মুফতি সাহেব থেকে এই ব্যাপারে উত্তর নেব যে ইসলামী শরীয়ত মোতাবেক শোক কতদিন পালন করবে। জি মুফতি সাহেব, আমাদের ইসলামী ভাই যে প্রশ্ন করলেন এই বিষয়ে যদি আপনি উত্তর প্রদান করতেন। শোক কতদিন পর্যন্ত জায়েজ? যে কোন সাধারণ মাইয়াত নিয়ে যে শোক রয়েছে সেটা 3 দিনের শোক হয়ে থাকে। আচ্ছা, এটা ছাড়া যদি কথা বলতে যায় স্ত্রীর জন্য, অর্থাৎ যার স্বামী মারা গিয়েছেন, তো তিনি 4 মাস 10 দিন পর্যন্ত নিয়ম অনুসারে শোকের মধ্যে থাকবেন। 4 মাস 10 দিন ইদ্যতের সময়ও তার এতটুকু, আর শোকের সময়ও এতটুকু, 4 মাস 10 দিন। এখন 4 মাস 10 দিন পর্যন্ত যে তাকে থাকতে হবে, তো এতে সমস্ত ধরনের অলঙ্কার তাকে ত্যাগ করতে হবে। স্বর্ণালঙ্কার উনি রাখতে পারবেন না। নতুন কাপড় পরা, জুয়েলারি পরা কিংবা মেহেদি লাগানো, চুড়িসমূহ পরিধান করা, অর্থাৎ যা কিছু অলঙ্কার জাতীয় জিনিস সে সবগুলোকে ছেড়ে দিবে। অলঙ্কার জাতীয় বস্তু তিনি ব্যবহার করবেন না, আর তাকে শোকাগ্রস্ত অবস্থায় থাকতে হবে। তো শোক এটা 4 মাস 10 দিন। আচ্ছা, ইদ্যতের টাইম পিরিয়ড এটা। এখন যদি স্বামী প্রথম তারিখেই ইন্তিকাল করেন, অর্থাৎ ইসলামী মাসের প্রথম তারিখ, তো আমরা সে অনুযায়ী তার ইদ্যতকে বিবেচনা করব। যেমন ঈদুল ফিতরের দিন কেউ ইন্তিকাল করে ফেলল, তো এখন শাওয়ালের 1 তারিখ হয়েছে, তো শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4 মাস, সফরের 10 দিন, অতঃপর তো 4 মাস 10 দিন এই ইদ্যত তার পূর্ণ হয়ে গেছে। আর যদি স্বামীর ইন্তিকাল মাসের মধ্যখানে হয়, কিংবা 1 তারিখের পরে 2 তারিখ, 5 তারিখ কিংবা 10 তারিখ হলো, তো এই ক্ষেত্রে আমরা 130 দিন নিয়ম অনুসারে গণনা করব ইদ্যতের জন্য। প্রতি মাস 30 দিন হিসেবে আমরা বিবেচনা করে 30 দিন, 30 দিন, 30 দিন এবং 30 দিন, 4 মাস। অতঃপর পরবর্তীতে যে মাস আসবে সেটা অনুযায়ী আমরা 10 দিন গণনা করে নিব। তো এইভাবে 4 মাস 10 দিনের ইদ্যত উনার পূর্ণ হয়ে যাবে। আর এই 4 মাস 10 দিন তাদের ইদ্যত যারা গর্ভবতী নন। যদি কোনো মহিলা, কোনো নারী গর্ভবতী স্বামী মৃত্যুবরণ করল, তো এই অবস্থায় তার উপরে যে ইদ্যতের সময় রয়েছে সেটা হচ্ছে সন্তান জন্মলাভ করা পর্যন্ত। যখনই বাচ্চা জন্মলাভ করবে ইদ্যত শেষ। এখন চাই সেই বাচ্চা 2 মাস পরে জন্মলাভ করুক, কিংবা 4 মাস পরে, কিংবা তার মৃত্যুর 6 মাস পরে জন্মলাভ করুক, আর এমন হতে পারে 8 মাসও লাগতে পারে। তো প্রকাশ থাকে যে এতে যতটুকু গর্ভধারণকৃত সময় রয়েছে, তো এখন এই অবস্থায় সে গর্ভধারণের সময় তার ইদ্যত হিসেবে বিবেচিত হয়ে যাবে। এতটুকু সময় ওনাকে ইদ্যত পালন করতে হবে। মেসেজ আছে আমাদের কাছে 2টা, আমরা মেসেজের উত্তর নেব মুফতি সাহেব থেকে, এরপর আবারও ইনশাআল্লাহ তাআলা কল নেব, আপনাদের ভিডিও প্রশ্ন নেব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এক ভাই আহমেদ ভাই, তিনি মেসেজ করেছেন নেত্রকোনা থেকে। তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন যে মা বাবা যদি অসন্তুষ্ট থাকে আর এই অবস্থায় নামাজ রোজা কবুল হয় না, তো তাহলে নামাজ রোজা পড়ে বা নামাজ রোজা করে লাভ কি? এই ব্যাপারে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, আপনি আমাদেরকে কি মাদানী ফল দিবেন? জি, এমন অনেক আমল রয়েছে যার কারণে আল্লাহ পাক দোয়া কবুল করেন না, কিংবা নামাজ কবুল করেন না, রোজাও কবুল করেন না। তো ব্যক্তিকে সেই আমলই ছেড়ে দিতে হবে। এমন নয় যে সেই বলবে যে আমি অতঃপর রোজাই রাখব না। এখন বলা হয়েছে মদ্যপায়ীর সিজদা কবুল করা হয় না, এতদিন পর্যন্ত সিজদা কবুল হবে না, নামাজ কবুল হবে না। তো এখন সে এটা বলবে না যে আমি মদ খেতে থাকব, তাকে অবশ্যই সেই নাপাকি ছাড়তে হবে, সে মদ ছেড়ে দিবে। মা বাবা খুশি নন, নারাজ হয়ে আছেন, তো যার দ্বারা ইবাদত কবুল হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না, এমন ব্যক্তির উচিত যে মা বাবাকে রাজি করা। এটা তো কোনো পদ্ধতি নয় বান্দা বলে যে আমি রোজায় রাখবো না, নামাজই পড়ব না। এখন হারাম কামাইকারী, বক্ষণকারী, দোয়া কবুল হয় না, তো এখন সে এটা বলা যে আমি দোয়াই করব না আর আমি এইভাবেই চলতে থাকব, সে এই বিষয়গুলোই ছেড়ে দিবে। আসল হচ্ছে এইটাই, সেগুলো ছেড়ে দিবে, সে গুনাহের কাজগুলোকে ছেড়ে দিবে। তো সর্বোপরি যদি মা বাবা অসন্তুষ্ট হয় তাদের কাছ থেকে ক্ষমা চান, তাদেরকে আপনি সন্তুষ্ট করার চেষ্টা করুন। এখন যখনই কখনো কোনো মুবারক রাত দেখবেন, সবে কদর রয়েছে, সবে বারাত রয়েছে, তো একটি জিনিস আপনাকে মনে রাখতে হবে, তাতে কিছু লোক এমন রয়েছেন যে যাদের শাস্তি বর্ণনা করা হয়েছে, যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না।
চাই শবে বারাত হোক কিংবা শবে কদর, তাতে কোন লোকেরা রয়েছে? তাতে সেই লোকেরা রয়েছে মা বাবার যারা নাফরমান, আল্লাহ তাদেরকে মাফ করবেন না, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, অর্থাৎ যারা মা বাবার অবাধ্য হয় তাদেরকে। তো এই জন্য আমার ভাইয়েরা, যদি আপনার মা বাবা অসন্তুষ্ট থাকেন তো তাদেরকে সন্তুষ্ট করে নিন, খুশি করুন, যে কোনো মাধ্যমে আপনি তাদেরকে খুশি করুন। হ্যাঁ, অনেক সময় শরীর কারণ হয়ে থাকে, সেগুলো দেখতে হবে যে অনেক সময় এমন হয় যে মা বাবা এমন কিছু দাবি করে বসে যেটা শরীয়তের কানুনের খেলাফ, তো তাতেও তাদেরকে ভালোবাসার সাথে বোঝাতে চেষ্টা করবেন, লড়াই ঝগড়া করবেন না। কিন্তু সাধারণভাবে এমনটা হয় না, ছোট ছোট কথা হয়, মা বাবা কিছু বলে দেয়, সন্তান কথা শুনেন না কিংবা মানেন না, তাদের খেদমত করেন না, কষ্ট তাদেরকে দিয়ে দেন। তো এই সমস্ত ব্যক্তির অবশ্যই চিন্তা করা উচিত এবং তাদের উচিত নিজেদের মা বাবার কাছে ক্ষমা চাওয়া। মাশাআল্লাহ, মুফতি সাহেব যে উত্তর দিয়েছেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। আরেকটি মেসেজ আমরা নিব, আমাদের দর্শকবৃন্দ মেসেজ করেছেন, এই মেসেজের উত্তর কি আমরা মুফতি সাহেব থেকে ইনশাআল্লাহ তাআলা উত্তর নিব। আমাদেরকে প্রশ্ন করেছেন লুৎফর রহমান ভাই, তিনি মুফতি সাহেবের কাছে প্রশ্ন করেছেন, তিনি লিখেছেন, মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে, পেনশনের টাকা কি শুধু স্ত্রী পাবে নাকি সকল আত্মীয় স্বজনরা পাবে? উত্তর প্রদান করুন। জি, সাধারণভাবে যখন কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হয়ে যায়, অনেক কোম্পানিও এভাবে নিয়ম তৈরি করেন, যখন তাদের কোনো কর্মচারীর মৃত্যু হয় তো তাদের কিছু পেনশন হিসেবে একটি হিসাব তাদের জন্য জারি করা হয়। তো মনে রাখবেন, এই যে পেনশন রয়েছে এটা কোনোভাবেই সম্পত্তি নয়, এটা তাদের পক্ষ থেকে বিশেষ একটি উপহার, এটি একটি গিফট। এখন সরকার যার নাম নিবেন সেই গিফট তার হয়ে যাবে। অনেক সময় স্ত্রীর নাম নেওয়া হয়, তো এই গিফট স্ত্রীর জন্য, অর্থাৎ স্ত্রী পাবেন। আর যাকে সরকার দান করেন, বাচ্চাদের নামে দিলে কিংবা মেয়ে যতক্ষণ পর্যন্ত বিয়ে হচ্ছে না তার নামে কিছু না কিছু টাকা আসে অনেক প্রতিষ্ঠানের পক্ষ থেকে, তো সেটা তার নামেই হবে। এমনটা হয় না যে সমস্ত আত্মীয়দের এখানে হক রয়েছে, এমনটা নয়। আচ্ছা, একটি হচ্ছে রিটায়ারমেন্টের ব্যাপারেও এমনটা, এতেও যার জন্য সেটা নির্ধারণ করা হয়ে থাকে, আর সেটাও সাধারণ ক্ষেত্রে স্ত্রী পেয়ে থাকেন। আর এইভাবে এক ধরনের সন্তানদের হক, তাতে যে বাচ্চারা যেহেতু স্ত্রীর আওতায় চলে আসেন তখন, হ্যাঁ, কিছু টাকা এমন রয়েছে যেটা স্বামীর মালিকানায় সেই প্রতিষ্ঠানে জমা হয়ে থাকে, সেটা জিপিও ফান্ডের নামে হোক কিংবা অন্য কোনো নামে। তো যেটা স্বামীর মালিকানা হবে সেটাই সম্পত্তির অংশ হবে। এখন তাতে মা বাবাও জীবিত থাকলে তারাও পাবেন, অন্যান্যরাও পাবেন, তো এতে সবাই অংশ পাবেন যেটা স্বামীর মালিকানাধীন হয়ে থাকে। আর যেটা মালিকানা নয় বরং তোহফা, গিফট, বরং তাদের উপহার, তো যার নামে এটা বরাদ্দ সরকার কিংবা প্রতিষ্ঠান দিবেন, তো সেটা সেই ব্যক্তি পাবেন। জি, মাশাআল্লাহ, আমরা মুফতি সাহেব থেকে রহনুমাই পেলাম যে আমাদেরকে কি করতে হবে। পেনশনের যে টাকাটা পাওয়া যায়, ওই পেনশনের টাকাটা কাকে দিবে, কে এটার অংশীদার, খুব সুন্দরভাবে তুলে ধরেছেন ইনশাআল্লাহ তাআলা। যদি এরকম কারোর সমস্যা থাকে বা এরকম কোনো সমস্যা আপনাদের কাছে আসে, তাহলে আপনারা এভাবে সমাধান আশা করি করিয়ে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা মেসেজ নিলাম, আবার যাব আপনাদের প্রশ্ন শুনবো। জি, প্রশ্ন শুনিয়ে দেন, এরপর আমরা ইনশাআল্লাহ তাআলা মুফতি সাহেব থেকে উত্তরও নিয়ে নিব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নাহিদ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, শরঈ সফর অবস্থায় মাঝপথে কারো সাথে দেখা করার জন্য যদি বিরতি নেওয়া হয়, তাহলে কসর নামাজ পড়বে নাকি পরিপূর্ণ নামাজ পড়বে? জানিয়ে দিলে মেহেরবানি হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমার ইসলামী ভাই, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। যে মুফতি সাহেব এই ব্যাপারে, নামাজের ব্যাপারে মুসাফির অবস্থায় কি করবে বা ওনার এই অবস্থাটা কি হবে, উত্তর প্রদান করলে আশা করি সবাই খুশি হব ইনশাআল্লাহ তাআলা। আপনার শহর, অর্থাৎ আপনার নিজের শহর, আপনার আবাদি থেকে যখনই বের হলেন, তো এখান থেকে শুরু করে যদি 92 কিলোমিটার তার সফর একসাথে হয়, মুত্তাসিল হয়, মাঝখানে কোথাও সে ইচ্ছাকৃত থামেনি, কোথাও মোলাকাত নেই, অন্য কোথাও তিনি থামেননি, তো অতঃপর এটাকে একাগ্র মুত্তাসিল সফর বলা হবে। আর সেই সময় যে নামাজের ওয়াক্তগুলো আসবে সেখানে কসর পড়তে হবে, পরিপূর্ণ নামাজ পড়বেন না, কসর পড়বেন।
আর যদি মাঝখানে তার উদাহরণস্বরূপ 92 কিলোমিটার তার সফর, কিন্তু মধ্যখানে তার 50 কিলোমিটারের পরেই তার কোনো ধরনের কোনো ডিল রয়েছে কিংবা তার সাক্ষাৎ করতে হবে, কোথাও তাকে থামতে হবে, তো এটা তার ধারাবাহিক লাগাতার সফর বলা হবে না, কন্টিনিউ প্রপার সফর, অর্থাৎ 92 কিলোমিটার 92 কিলোমিটার বলা হবে না, বরং এই অবস্থায় এটাকে 50 কিলোমিটার বলা হবে। এখন দেখতে হবে পরবর্তী তার যে সফর রয়েছে সেটা 92 কিলোমিটার কিনা, তাহলে তিনি শেরি মুসাফির, পরবর্তীতে হবেন 50-এর পরে। আর যদি সেটা 92 কিলোমিটার না হয় তাহলে তাকে মুসাফিরের শরঈ বলা হবে না। এখন যদি রাস্তায় কারোর সাথে সাক্ষাৎ করবেন এবং সাক্ষাৎ করাটা আবশ্যিক যে আমি সাক্ষাৎ করব, সে অবস্থায় ওনার এই সফরকে সফর ধরা হবে না, মুনকাতি হয়ে যাবে। হ্যাঁ, নামাজের জন্য যদি কোথাও থামেন, চা পান, পেট্রোল নেওয়া, খাবারের জন্য কোথাও থামা, তো এই থামাটা সেই থামা নয়, এটাকে ধারাবাহিক সফরই বলা হবে। কিন্তু যেখানে আপনার জানা আছে যে আপনাকে অবশ্যই সেখানে থামতে হবে, যেমন ঘর থেকে তো সে বের হয়েছে যে আমাকে 200 কিলোমিটার সফর করতে হবে, কিন্তু প্রথম কাজটি তার 40 কিলোমিটারের পরে, দ্বিতীয় কাজটি 40 কিংবা 50 কিলোমিটারের পরে করতে হবে, পরবর্তীতে আবার 40 কিলোমিটার পরে কাজ। তো এইভাবে 300 কিলোমিটারও যদি সে সফর করে নেয় তারপরও শরী মুসাফির তাকে বলা হবে না, কেননা ওনার সফর ধারাবাহিকভাবে হয়নি, তিনি মধ্যখানে মুনকাতি হয়েছে, অর্থাৎ সফর ছেড়ে দিয়েছে। তো যেটা শরী সফরের পরিচিতি 92 কিলোমিটার, তার ধারাবাহিকভাবে সফর হওয়া এটা জরুরি হয়ে যায়। মধ্যখানে যে সাক্ষাৎ কিংবা মধ্যখানের যে স্টে তিনি করবেন, আর আবশ্যিকভাবে সেখানে তাকে অবশ্যই থামতে হবে। কোনো কোম্পানির পক্ষ থেকে যাচ্ছেন, ওনাকে সেখানেও তার ডিলারের সাথে কথা বলতে হবে, এই কাজও করতে হবে, এই কাজও করতে হবে, পেমেন্ট নিতে হবে, এখানে কিছু লেনদেন রয়েছে। তো ইচ্ছাকৃতভাবে এই সমস্ত থামা তার হয়ে যায়, এখানে স্টে হয়ে যায়। এই সময় পর্যন্ত ওনাকে শরঈ মুসাফির বলা হবে না, যতক্ষণ ওনার স্টে ব্যতীত ধারাবাহিকভাবে 92 কিলোমিটার সফর হয়ে যায় না। আর আমি আবারও বলছি, মাঝখানে যে নামাজের জন্য স্টে হবে কিংবা খাবার দাবারের জন্য স্টে, এতে কোনো এটা সফরকে ভঙ্গ করে না, এটা প্রয়োজনীয় বিষয়, এটা ঠিক আছে। কিন্তু যেই ব্যক্তি সফরকে ভাঙতে হবে, খুলে ফেলতে হবে, মুনকাতি করতে হবে, তো সে ব্যক্তি ইচ্ছাকৃত সেখানে স্টে করবেন। আপনি কোথাও নিয়ম অনুসারে থামতে হবে, আপনাকে সাক্ষাৎ কিংবা এমন কোনো কাজের জন্য আপনাকে থামতে হবে, তো সেটাকেও এক ধরনের অবস্থান বলা হয়ে থাকে। এই ধরনের যে অবস্থান, যেগুলো প্রয়োজনের জন্য অবস্থান হয়ে থাকে, এগুলোকে প্রপার স্টে বলা হয় না। তো যদি 40-50 কিলোমিটার পরে খাবার দাবার ইত্যাদির জন্য যদি কেউ থেমে যায়, তাতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। সমস্যা সেখানে যেখানে আপনি অবশ্যই আপনাকে থামতে হবে, তো সেটাকে ধারাবাহিক সফর বলা হবে না। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আরেকটি প্রশ্ন নেব, ভিডিও প্রশ্ন নেব, দেখব ইসলামী ভাই আমাদেরকে কি প্রশ্ন করেছেন, আর মুফতি সাহেব থেকে উত্তর নেব, মুফতি সাহেব উত্তর কি দেন। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বাবারাকাতুহ। আমরা যখনই দর্শকবৃন্দ প্রশ্ন করব বা কাউকে সালাম দিব, আমরা যখনই কাউকে সালাম দিব তখন সালামের শব্দগুলো আমরা ঠিক করে নেব, পরিপূর্ণভাবে সালাম দেব। আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি, বিভিন্ন লোক বিভিন্ন রকম শব্দ ব্যবহার করে, আমরা সঠিক যে শব্দ সেটা উচ্চারণ করব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, পরিপূর্ণভাবে বলবো ইনশাআল্লাহ তাআলা। তো কী হবে, আমরা যখন সালাম দেব তো নেকি অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, এরপর প্রশ্ন করুন। আমার নাম আনোয়ার হোসেন। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, স্ত্রীর মহারণা আদায়ের পূর্বে যদি স্বামী মারা যায় তবে মহারণা কিভাবে আদায় করবে, জানিয়ে দিলে মেহেরবানি হবে। জি মাশাআল্লাহ, আমাদের প্রিয় ইসলামী ভাই কল করলেন, যিনি বিশেষ করে প্রশ্ন করেছেন যে মহারণা আদায় করার পূর্বে যদি স্বামী ইন্তিকাল করে তাহলে কি করবে। জি মুফতি সাহেব, আপনার কাছে অনুরোধ যে এই মাসালার উত্তর যদি আমার দর্শকবৃন্দদেরকে জানিয়ে দিতেন। হক মহর শরীয়তে জরুরি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, যা কিছু নির্ধারণ হয়েছে। এখন যদি স্ত্রীর মৃত্যু পূর্বে হয়ে যায় আর স্বামী হক মহর আদায় করতে পারেননি, তো এমন অবস্থায় এই হক মহর স্ত্রীর সম্পত্তি হিসাবে, ওনার বিরাসত হিসাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন স্ত্রীর সম্পত্তির মধ্যে তিনি কিছু স্বর্ণ, কিছু অলংকার তিনি রেখে গিয়েছেন, কিছু এমন বস্তু তিনি রেখে গিয়েছেন, তো হক মহরও উদাহরণস্বরূপ 50,000, 1 লাখ যেমনটাই হোক না কেন, তো সেটাকেও সেই সম্পদের সাথে মিলিত করা হবে, পরিপূর্ণ তর্কা হয়ে যাবে, সম্পত্তি হয়ে যাবে। এখন পরিত্যক্ত সম্পদের মধ্যে স্বামীর অংশ থেকে যায়, বাচ্চাদের অংশ থেকে যায়,
তো যারা ওয়ারিস থাকবেন সেই অনুযায়ী এই হক মহরও অন্যান্য সম্পদের সাথে এটাও বন্টন হয়ে যাবে। যদি তিনি অন্য কোনো তরকা ছেড়ে যান আর যদি পরিত্যক্ত সম্পদে মহিলা কিছু রেখেই না যান, তাহলে হক মহরের এই যে পরিমাণ রয়েছে এটা সর্বোপরি ওনার সম্পদের অন্তর্ভুক্ত হবে। তো এটা পরিত্যক্ত সম্পদ হিসেবে বন্টন হবে। আচ্ছা, এটার বিপরীতে অনেক সময় মামলা হয়ে যায় যে স্ত্রী তো জীবিত আছেন কিন্তু স্বামী মৃত্যুবরণ করেন। এখন স্ত্রী জীবিত, স্বামী মারা গেছেন। তো এমন অবস্থায় স্বামীর যে পরিত্যক্ত সম্পত্তি রয়েছে সে সম্পদ থেকে সম্পত্তি বন্টনের পূর্বে হক মহরের অংশ বের করে স্ত্রীকে দিয়ে দেওয়া হবে। হক মহরের অংশ বের করে এটা বিবিকে সুপার্দ করা হবে। এখন বাকি সম্পত্তি বন্টন হবে। আর এটা ঋণের মতোই, যেভাবে অন্যান্য ঋণ সম্পত্তি বন্টনের পূর্বে দিয়ে দিতে হয়, তেমনিভাবে হক মহরও অন্যান্য সম্পদ বন্টনের পূর্বে দিয়ে দিতে হবে। কেননা এটাও এক ধরনের এখন ঋণ হয়ে গেছে। তো এই জন্য এটা যখন দিতেই হবে আর শরীয়তে এটা আবশ্যিক, তো আপনার হায়াত থাকা অবস্থায় আদায় করে দিন, এই হক মহর আদায় করে দিন, যাতে এটা স্ত্রীর কাছে পৌঁছে যায়, তিনি পেয়ে যান। দর্শকবৃন্দ, আরেকটি আমরা প্যাকেজ নেব, অর্থাৎ আরেকটি প্রশ্ন নেব, ভিডিও প্রশ্ন দেখব। ভিডিও প্রশ্নে আমাদের ইসলামী ভাই কি প্রশ্ন করছেন, এরপর মুফতি সাহেব থেকেও উত্তর নেব ইনশাআল্লাহ তাআলা। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, যদি কোনো ব্যক্তি একজন অপর ব্যক্তিকে গালি দেয় এবং অপর ব্যক্তি তার উত্তরে যদি গালি দেয়, তাহলে সেক্ষেত্রে বিধান কী হবে? জি, একজন গালি দিয়ে দিল, তো এটা শুনে আরেকজন গালি দিল, তো এতে কি হবে, শরীয়তের বিধান কি? আসুন আমরা মুফতি সাহেব থেকে শুনে নিই। যে মুফতি সাহেব একটু জানিয়ে দিন। দেখুন, গালি দেওয়া তো কোনো ভালো কাজ নয়, এটি একটি খারাপ কাজ। আর মুসলমানের ব্যাপারে তো হাদিসে পাকে বলা হয়েছে তারা কখনো গালি দিবেন না। লানত দানকারী, গালি দানকারী, অশ্লীল কথাবার্তা বলা এটা মুসলমানদের শান নয়। যদিও বা মুনাফিকদের আলামতের মধ্যে এটা অবশ্য রয়েছে যে যখন ঝগড়া করবে তখন তারা গালি দিবে। অর্থাৎ যখন তারা ঝগড়া করে তখন তারা গালি দেয়, কথা বলার সময় মিথ্যা কথা বলে, ওয়াদা করলে সেই ওয়াদা খিলাফ করে, আমানত তাদেরকে দিলে সেটা খিয়ানত করে। এটা মুনাফিকদের আলামত হিসাবে বর্ণনা করা হয়েছে। যদিও বা মুসলমান মুমিনদের এটা শান নয় যে তারা কাউকে গালি দিবেন কিংবা মিথ্যা বলবেন কিংবা ওয়াদা খিলাফ করবেন কিংবা তারা আমানতের খিয়ানত করবেন। এখন যতটুকু আপনি বলেছেন যে সামনের ব্যক্তি গালি দিল, এখন কি করব? তো দেখুন, এই অবস্থায় যদি সামনের ব্যক্তি গালি দেয় তো প্রথমে এটা দেখতে হবে, গালি যদি অশ্লীল কথাবার্তা দ্বারা হয়, এগুলো ব্যবহার করে, তো অশ্লীল কথাবার্তা সামনের ব্যক্তিকে এটা তো বলার অনুমতি নেই যে সে দিল, এখন এ ব্যক্তিও তাকে গালি দেওয়া শুরু করে দিল, সে অশ্লীল খারাপ গালি দিল, তো এ ব্যক্তিও বলতে শুরু করলে এটা শরীয়ত অনুমতি নেই, সে গুনাহগার হচ্ছে, আপনি এখান থেকে বেঁচে যান, আপনি দিবেন না। আচ্ছা, অনেক সময় অশ্লীল গালি হয় না, কেউ কাউকে অন্য কোনো খারাপ শব্দ বলে দিল, এখন সামনের ব্যক্তিও জবাব হিসেবে তাকে এই ধরনের কোনো শব্দ বলে দিল যেটা অশ্লীলতার মধ্যে গিয়ে পড়বে না এমন, তো এটা তার জন্য তার রাইট হয়ে যায় আর এটা জায়েজ। অর্থাৎ যদি সে এইভাবে জবাব দেন, কিন্তু উত্তম হচ্ছে এই অবস্থায়ও আপনি তাকে জবাব দিবেন না, বরং ফিরে আসুন কিংবা নরম ভাষায় অন্য কোনো জবাব দিন। কেননা আমাদের কোরআনে পাকের মধ্যে স্পষ্টভাবে এটা বলে দিয়েছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ, ভালো এবং মন্দ এগুলো বরাবর নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাবাতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে মন্দকে ভালো দ্বারা সংশোধন করো, মন্দকে ভালো দ্বারা সংশোধন করো। যদি তোমরা এমনটা করো, এমন করলে কি হবে, তো পরস্পরের মধ্যে গভীর বন্ধুত্ব, এমনকি দুশ্মন ও গভীর বন্ধুত্বে পরিণত হবে। তো উত্তম হচ্ছে এটা এই অবস্থায় এমন কোনো শব্দ বলবে না, কিন্তু যদি খারাপ কোনো শব্দ সেই বলে যেটা অশ্লীল নয়, তো এই অবস্থায় এটা তার রাইট হয়ে যায়। আর এই অবস্থায়ও গুনাহ তার দিকে যাবে যে প্রথমে শুরু করেছে, প্রকাশ্যে সেই প্রথমেই কাজ শুরু করেছে। তো আমাদের সর্বোপরি সবরের সাথে আর উত্তম আচরণ দ্বারাই এই দামান সবসময় ধরে রাখা উচিত, যাতে কাউকে এভাবে উত্তর দেওয়া হলে অতপর দ্বন্দ্ব আরও বেশি সামনের দিকে অগ্রসর হয়, তাদের বোঝানোটা অতপর কষ্টকর হয়ে যায়। জি, মাশা আল্লাহ, খুব চমৎকারভাবে আমাদের মুফতি সাহেব আমার ইসলামী ভাইয়ের উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা বরকত দান করুক। খুব সুন্দরভাবে বুঝিয়েছেন গালি দেওয়ার বিষয়গুলো। দর্শকবৃন্দ, আমরাও এই বিষয়গুলো আমরা জেনেছি। দেখেন, গালি দেওয়া তো এমনিও ভালো না, ভালো কাজ নয়,
তো আমরা গালাগালি কেন করব, শুধু শুধু মানুষের মনে কষ্ট দেব? আল্লাহ তালা আমাদেরকে এ থেকে বাঁচিয়ে নিক। আল্লাহ তালা আমাদেরকে মানুষের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক। আর মাশাআল্লাহ মুফতি সাহেব আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ তালা মুফতি সাহেবের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করুক। আল্লাহ তালা তাকে আরও তার ইলমের মধ্যে বরকত দান করুক। খুব চমৎকারভাবে আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের ইসলামী ভাইরা। তারা বিভিন্ন প্রশ্ন নিয়ে সমস্যা নিয়ে সমস্যার সম্মুখীন হয়ে মুফতি সাহেবের দ্বারপ্রান্তে এসেছেন। তো মুফতি সাহেবও আমাদেরকে সময় দিয়ে সমাধান করছেন। আল্লাহ তালা আমাদের উভয়কে, অর্থাৎ যারা প্রশ্ন করছে এবং যারা উত্তর দিচ্ছে, উভয়ের প্রতি আল্লাহ তালা খাস রহমত বরকত নাজিল হোক। দর্শকবৃন্দ, অনুষ্ঠান দেখলাম, অনুষ্ঠানের মধ্যে কিছু প্রশ্ন ছিল, প্রশ্নগুলোর উত্তর আমরা পেয়েছি। আশা করি অনেক কিছু শিখতে পেরেছি। দর্শকবৃন্দ, আপনাদেরকে বলবো, এই যে যা কিছু আমরা শিখেছি তা যেন নিজের কাছে না রাখি, অন্যের কাছে পৌঁছে দিই। আজকে 5টি মাসালা শিখলাম, 6টি মাসালা শিখলাম, 10টি মাসালা, 1টি মাসালা, যে কয়টা মাসালা শিখেছি এগুলো কী করি, আরেকজনকে বলি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তাদেরকে বললে কি হবে, তাদেরকে বলার দ্বারা আমার মাসালা যেটা শিখেছি এটাও আমার মজবুত হয়ে যাবে, তাদের কাছে পৌঁছানো হয়ে যাবে। তো আশা করি এভাবে আমরা ইলমে দিন একজন আরেকজনের কাছে পৌঁছাবো, তো ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এভাবে আশা করি আমরা মাদানী চ্যানেল দেখার মাধ্যমে ইলমে দিনের মধ্যে আরও অনেক কিছু বৃদ্ধি হবে, অর্থাৎ ইলমে দিন শিখতে পারবো বেশি বেশি ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে এখানে আমরা বিদায় নিব। আগামী পর্বে তো আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।